মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস তার বিবাহ বিচ্ছেদ নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, মেলিন্ডার সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তটি ভুল ছিল। কিন্তু কেন এই অনুশোচনা বিল গেটসের? বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। ৬৯ বছর বয়সী ধনকুবের বিল গেটস ও মেলিন্ডা ২৭ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে ২০২১ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণা দেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছিলেন, জীবনের পরবর্তী দিনগুলোতে আমরা আর দম্পতি হিসেবে থাকতে পারব না। কিন্তু মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের ঘটনার জন্য বিল গেটস অনুতপ্ত। গত শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটস একথা বলেন। দ্য টাইমসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, মেলিন্ডার সঙ্গে বিচ্ছেদের জন্য অনুতপ্ত বিল গেটস। বিচ্ছেদের পর অন্তত ২ বছর বিষয়টি আমাকে ও মেলিন্ডাকে বেশ কষ্ট দিয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মেলিন্ডার সঙ্গে বিল গেটসের প্রথম সাক্ষাৎ হয়েছিল ১৯৮৭ সালে। মেলিন্ডার তখন মাইক্রোসফটের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন, আর বিল ছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা। মাইক্রোসফটের একটি অনুষ্ঠানে ১৯৮৭ সালে প্রথম দেখা হয়েছিল তাদের। পরে ৭ বছর প্রেম করার পর ১৯৯৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিল ও মেলিন্ডা। তাদের ঘরে ৩টি সন্তানও জন্ম নেয়। সুখী এই দম্পতির জীবনে ঝড় আসে ২০২০ সালের দিকে। ১ বছর আলাদা থাকার পর ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। বিল গেটস বলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল। এরপর তিনি ফাউন্ডেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি হতাশ হই। বিল ও মেলিন্ডা মিলে গড়ে তুলেছিলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিচ্ছেদের পর ২০২৪ সালে এই ফাউন্ডেশন থেকে বের হয়ে যান মেলিন্ডা। পরে ফাউন্ডেশনের নাম রাখা হয় শুধুই গেটস ফাউন্ডেশন। বিচ্ছেদের পর ২০২২ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিল গেটস বিবাহ বিচ্ছেদের দায় নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তবে একই বছর আরেকটি টেলিভিশন অনুষ্ঠানে মেলিন্ডা ইঙ্গিত দিয়ে জানান, যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক তিনি মেনে নিতে পারেননি। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।